আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী বন্ধুরা। আজকে ছোট্ট একটা বাচ্চা যার বয়স 13 বছর, এই বাচ্চাটা দীর্ঘদিন ধরে একটা অ্যাসিক জিনে আক্রান্ত। এই অ্যাসিক জিন যে কতটা ভয়াবহ, একটা মেয়েকে, একটা ছেলেকে কিভাবে ধীরে ধীরে ভিতর থেকে নষ্ট করে ফেলে, ভিতর থেকে তার রুহকে একদম পচিয়ে ফেলে। আজকে সরাসরি স্কুলে এই মেয়েটা সে জ্ঞান হারায় ফেলছে। তার গার্জেনরা এসছে, তার গার্জেনরা এখানে বসা আছে এবং তার মুখে আমরা শুনবো কি কি হয় তার সাথে। এবং এই ধরনের বাচ্চারা কোনো পড়ালেখা করতে পারে না, বাবা মার কথা শোনে না, সবসময় বাবা মার সাথে খারাপ ব্যবহার করে। ইদানিং এমন ঘটনা বাংলাদেশে অ্যাভেলেবল হচ্ছে। আমরা সরাসরি এর মায়ের মুখ থেকে দুটা কথা শুনবো। যদি তার ভিতরে কিছু থাকে তাহলে আমরা সেটা বের করে দিব। আপনারা সরাসরি আমাদের লাইভ ভিডিও দেখবেন, কারণ প্রত্যেকটা ভিডিও আমরা লাইভ করি। আর একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিই, আমাদের ভিডিও ইদানিং কে বা কাহারা চুরি করে ফেসবুকে ছাড়তেছে, ইউটিউবে ছাড়তেছে, টিকটকে ছাড়তেছে। এই কয়েকটা নাম্বার আমাদের আসল, এবং বাদবাকি অন্য কোনো নাম্বার থেকে আপনার কাছে কল গেলে ভুয়া মনে করবেন। আমার সাথে কথা বলতে হলে সরাসরি আমাদের নিজস্ব কল সেন্টার আছে, সরাসরি আমাকে ভিডিও কলে দেখে আমাদের চিকিৎসা সেবা নেবেন। বাংলাদেশের যে স্থান থেকে হোক না কেন, আপনি সেই জায়গা থেকে আমার কাছে মোবাইলে কথা বলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো সেবা নিতে পারবেন। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা কুরিয়ার সার্ভিস সিস্টেম চালু করেছি এবং আমাদের নিজস্ব কল সেন্টার চালু করছি। আপনারা আমাদের মানুষজনের সাথে কথা বলেন, আমাদের যারা ভক্ত আছে তাদের সাথে কথা বলেন, কথা বলে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কথা বলবেন এবং আপনার সমস্যা আমি শুনবো, তারপরে আপনার চিকিৎসা প্রদান করব। বন্ধুরা, সরাসরি আজকে আমি মার কাছে যাব। ছোট্ট বাচ্চা অনেক ভয় পেয়ে আছে, কারণ দীর্ঘদিন ধরে এই ভয়ঙ্কর বিষয়টা তার আত্মার উপর একটা প্রভাব সৃষ্টি করছে। তারা বাবা মা সবাই বাচ্চাটাকে নিয়ে খুবই চিন্তার মধ্যে আছে, কারণ একটাই আদরের মেয়ে, অনেক ভালো ছাত্রী। এখন এই ছাত্রীটা পড়ালেখা করতে পারছে না, একদমই না। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তোমার সাথে কি কি হয় তুমি একটু খুলে বলো তো। আমি খুব ভালো একটা ছাত্রী ছিলাম। জি মা। কিছুদিন ধরে আমার সঙ্গে খুব খারাপ ঘটনা ঘটে। যেমন আমি রাতে শুয়ে থাকলে মনে হয় আমার বুকের উপরে কেউ চাপ দিচ্ছে। আমার মনে হয় যে আমার জানালার পাশে কেউ দাঁড়ায় আছে। তুমি কি দেখতে পাও? না, আমি দেখতে পাই না, ছায়া শুধু দেখতে পাই। আচ্ছা, ছায়া। হ্যাঁ। আচ্ছা, তারপরে? আমি পড়তে বসলে আমার পড়াতে মনোযোগ আসে না, মনে হয় আমার পাশে কেউ দাঁড়ায় আছে। আচ্ছা। আমার খাইতে বসলে খাইতে ইচ্ছা করে না। তোমার তো শরীর শুকিয়ে গেছে একদম। হ্যাঁ। আগে তো আরো হেলদি ছিলে, তাই না? তোমার আব্বু আম্মু যেটা বললো, হ্যাঁ। তাই না? অনেক ওজন কমে গেছে তো। হ্যাঁ। আচ্ছা, তারপরে মা, এমনি কি তোমার মনে হয় যে রাতে তোমার গায়ে কেউ হাত দিচ্ছে এরকম? হ্যাঁ, আমি শুয়ে থাকলে আমার মনে হয় আমার গায়ে কেউ হাত দিচ্ছে, আমার হাত ধরে জানালা দিয়ে টানতেছে। এমনি স্বপ্ন কি তুমি খারাপ স্বপ্ন দেখো? স্বপ্নে তুমি কি হ্যাঁ, দেখো? আমি খারাপ স্বপ্ন দেখি, কিন্তু ওগুলো আমি ব্যক্তিগত বলা যাবে না। আচ্ছা মা, ঠিক আছে, বলতে আমি হলো আমার না মা। আব্বু আম্মুকে Okay, বলছি। ঠিক আছে মা, আমি শুনে নিব। ঠিক আছে মা, আচ্ছা। আমি শুনে নিব। আমি আপনাকে কিছু তদবির দিব, একটা লকেট দিব। এই লকেটটা আপনি সব সময় পরে থাকবেন। আপনার ভিতরে একটা অশুভ জিনিস আছে, এই অশুভ জিনিসটা আমরা সরাসরি বের করে আনব এবং বাংলাদেশ সহ পৃথিবীবাসী এই ভিডিওটা দেখবে। ঠিক আছে মা? আপনি কোনো চিন্তা করেন না, আপনি স্থির হয়ে বসে থাকবেন। ঠিক আছে? জি। বিসমিল্লাহির রহমানির রহিম।
ধরেন 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 আল্লাহ ধরেন আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। ভয় নাই, ভয় নাই। আপনারা বসেন, আপনারা বসেন, কোনো চিন্তা করেন না, একদম বসে থাকেন ওখানে, চুপচাপ বসে থাকেন। বন্ধুরা, এই লকেট যেন খোলা না হয়, আমি কিছু তদবির দিব আর গোটা বাড়িটা বেঁধে দিব, যেন এই ধরনের জিনিস ওনার আশেপাশে না আসে, ঠিক আছে? জি ওনার ফ্যামিলিকে আমরা বলে দিচ্ছি, আপনাদেরকেও বলে দিচ্ছি, সুন্দরভাবে ওনাকে বুঝিয়ে বলবেন। আর কিছু মেডিসিন দিব ওর হেলথের জন্য, যেন সে ইজিলি রিকভারি করতে পারে। তার শরীরের ওজন তো অর্ধেক কমে গেছে, যেহেতু অজ্ঞান হয়ে গেছে স্কুলে, তাহলে তো বুঝতে হবে যে কিরকম তার শরীরের কিছু, মানে কোনো ইয়েই নাই তো, টেম্পারি নাই তো, তাই না? জি বলছি। ঠিক আছে বন্ধুরা, বাংলাদেশে যদি এই ধরনের কোনো রোগী থাকে, আপনার সন্তান যদি অবাধ্য হয়ে যায়, আপনার সন্তান যদি আপনার কথা না শোনে, অবশ্যই আমাদের সাথে কথা বলুন এবং আমাদের চিকিৎসা নিয়ে দেখুন, একবার আমাদের চিকিৎসা নিয়ে দেখুন, এরপরে আপনাদের রেজাল্ট দেখুন কিভাবে আপনার সন্তান আপনার ব্যর্থ হয়ে যায়। বন্ধুরা, আজকের মতো এখানে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা আপনার সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন যেন মানুষের সেবা করতে পারি। আসসালামু আলাইকুম।